রাউন্ডার গেমসের মধ্যে আমি এরকম একটা গান চালাইছিলাম। গাইস মাত্র 280 টাকা নিয়ে বাইরেছি, পকেটে আনাই কারণ বিশাল বড় গরিব হয়ে গেছি। 280 টাকা দিয়ে আজকে আমি যেমন মিলিটারি মিউজিয়াম ঘুরতে, এখানে টিকিটের দাম 150 টাকা। আর সোনিয়াকা থেকে চাঙ্কারপুল আইছি 10টা স্টুডেন্ট ভাড়া দিয়া। চাঙ্কারপুল থেকে এখন একটা যাইতেছি মেট্রো স্টেশন, আর রিক্সা উঠতে 30 টাকা লাগবে, 30 টাকাকে বাঁচাইতেছি একটা। রিক্সাটা জোস না? ওয়াও ওয়াও গাইস, অবশেষে ফাইনালি কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির মেট্রো স্টেশনে আয় পড়ছি। 30 টাকার ভাড়া হাইটটা আইছি। এই যে এই লোক রিক্সা আমার উড়ায় নাই, টাকা খরচ করবে না, এই জন্য আড়াই আনছে। এনে রিক্সা ভাড়া রিক্সা করা লাগে, কিপটা কিপটা। এই যে সামনে কিন্তু আসে পড়ছি, ওই যে ওটা দেখছেন, ওটা কিন্তু টিকিট কাউন্টার। হ্যাঁ, আর অবশ্যই আপনি দেখেছেন ওটা সিকিউরিটি গার্ড। এইটা হচ্ছে বাইরের পাশের ভিউ। আসার সাথে সাথে বলতেছে ভিডিও করা যাবে না, ভিডিও করতে নিষেধ। তারপর আমি বললাম এই যে ভাই হাজার হাজার ইউটিউবে ভিডিও আছে, এইগুলি কিভাবে করছে? তারপর বলতেছে লুকাই লুকাই করছে। আমি বললাম ঠিক আছে, লুকাই লুকাই যেহেতু করছে আমিও লুকাই লুকাই করি। এটা হচ্ছে নিচতলা, এখানে হচ্ছে F-16 এর একটা যুদ্ধ জাহাজ আছে। তারপরে এই পাশে একটা নৌকা ছিল যেটা দেখলেন, এটা একটা হচ্ছে কামান টাইপ আর কি, যুদ্ধ বিমান। এটা নিচতলায় যুদ্ধ বিমানটা অনেক সুন্দর ডিজাইনের, মাইলস্টোনে মনে হয় এরকমই একটা পড়ছিল। পিছন দিয়ে হচ্ছে জেট ইঞ্জিনের ডিজাইনগুলি করা আছে। বিমানটার রংগুলি অনেক সুন্দরই লাগে, কালার ঠালার। নিচতলাতেই এটা একটা শপ, মানে দোকান। এখান থেকে আপনি এই সব চাইলে কিনতে পারবেন, ব্যাগ ঠ্যাগ আরো অনেক কি জানি আছে, সুন্দর সুন্দর জিনিসপত্র। যুদ্ধের একটা কোনো বডি মনে হয়। তারপরে এই পাশে আছে একটা কামান। এগুলি হচ্ছে আপনার কি জানি ছুরি, তলোয়ার টাইপের। সেনাবাহিনীরা মনে এগুলি কোনো কাজে ব্যবহার করে। এই যে এটা দিয়ে একটা কোপ মারলে জয় বাংলা হয়ে যাবে। সব গান, কি গান লাগান বললাম বলে। রাইফেল দেখছেন, পিস্তলগুলি দেখেছো কত সুন্দর সুন্দর, একটা মারলে একদম জায়গায় যাবা, বেশি মারা লাগবে না, শুধু একটা। এই যে বক মারে পিছনে, এবারে কেটা দেখছেন কি করে, একটা ধনুক মারতে আছে, একটা লইও মনে করেন খাড়া রয়েছে, পুরা বিসি মিসি সব লক করিয়া লাগবে মার দিয়ে, বুঝ। এ পাশে কারা জানি না, কিন্তু আপনার এগুলি কি হাত লাগাবেন না, দেখেন তো বুঝছি ওগুলি এই যে এগুলো সবগুলি এলইডি। দেখছেন আমাদের সেনাবাহিনীরা কি কি করতেছে, নামতেছে। তারপরে হচ্ছে এই যে দেখেন, ভিডিও করা যাবে না। ঝুলা রয়েছে রশি দিয়া, ওই উপর থেকে ঝুলা নামতেছে, বুঝছেন, কিন্তু ওরা নামে ওনা উঠো না, এক জায়গায় স্থির থাকে। আপনার নিচ ঠ্যাং ঠং যে চালায় না, এগুলি দেখছেন, শান্তির পথে বলিও। ওই ঘূর্ণি ঝড়াইতেছে, দেখেছেন, ঝড় হইতেছে, ঝড়। আরে হে না করলো কি, আমি শুনবো, ভিডিও তো আমি করতেই থাকবো।
চলে গেছে। থামিয়ে আছে। হেলিকপ্টার সাথে একটা স্পিড বোট, আর এটা হচ্ছে একটা কি এটা বিমান, একটা সেনাবাহিনী, অশোক। এই যে একটা বিমান, প্লেন, এই যে একটা, আর এটা হেলিকপ্টার। তারপরে এর পাশে কি কি আছে, অনেক কিছু। এগুলি কিন্তু আপনার জাহাজের বিভিন্ন জিনিসপত্র, যে দূরবীন, তারপর কি কি জানি কম্পাস টম্পাস টাইপের, তাহলে আমি আসলে সবকিছু চিনি না, কিন্তু এখানে যারা চিনে তারা হয়তো বা যারা জাহাজের এক্সপার্ট ওনারা দেখলে চিনবে। প্রজেক্ট এলো না, এটা যে সুন্দর। প্রজেক্টর কত বড় হয়েছে, একটা এটিএম মেশিন খেয়ে দিয়েছে ভাই, টাকা লাগলে আনতে পারেন। লাইভ করা নোংর নেট পাইতেছে কি এগুলি, টেলিফোন টেলিগ্রাম পুরো একটা এলইডি প্যানেল, মানে চিন্তা করো পুরোটাই। এটা জাহাজ একটা পপুলার, এটা মানে এত বড়, আমার মনে হয় 8-10টার সময় না। পাংখা পাংখা, আমি তোমার লাগি পাংখা হইয়া, পাংখা হইল মন, এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়ায় বোন, বনেতে ঘুরে ঘুরে আমারে অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা, ও পাংখা 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 হইল মন। সেনাবাহিনী, হিউজ আনকাউন্টেবল, मैं কি কম। যাবি যদি উড়ে দূরে নিহিল জানাতে, এরা একটা কি, একটা অটো গান করে বাইরেতেই থাকে গুলি, বুঝছি। আর এই এলিন শুটার গেমসের মধ্যে আমি এরকম একটা গান চালাইছিলাম ছোটবেলায়, এরকম একটা ইয়ের মধ্যে উঠা পোকা মারছিলাম। দেখছেন জাহাজ চলতেছে, ওটার ভিতরে ঢোকা যাবে। শোল ভাই, শোল ভাই, ভিতরে ঢোকা যায় সেই না? সাবমেরিন, সত্যি মানুষ না স্পিড বোট চালাইতেছে না, কিন্তু হয়ে আছে এক গায়ের সিগনালে, আল্লাহ জানে। মানুষ আছে কেন? দেখেছেন সাগরের মধ্যে নেমে গেছি মাছ ধরতে, আমার পিছনে কুটি কুটি মাছ, সব ছোট মাছ, পিচ্ছি মাছ। কাকু কি আর দেখেন গুলি করতেছে, লোগোটা সে হয়েছে না।
ও কত বড় মাছ, আমগো পুকুরে একটা এরকম মাছ ছিল, পরে ধরে খাইলেছি। জায়গা কা মাছ, এগুলি কি সব মাছের বাচ্চা ছোটগুলি? এরা কি আগুন লিভায় নাকি জ্বালায়? জাহাজের ইঞ্জিন ডিস্টার্ব করে ফেললেন। দেখছেন আমাকে সালাম দিতে এভাবে মা। এক কাকা কি করছে দেখেন, বাসি বাজা কাকারা চিনছেন না? আর 3 পিস কাকা আছে এখানে, এই যে দেখেন 3টা কাকা, 3টা কাকা। ডিজাইন কিসের ডিজাইন বলতে পারলাম না। সামনেটা সুইমিং পুল আছে, ছোট ছোট কুটি কুটি বাড়ি আছে স্কুল ঘরের মতো। F-18, হ্যাঁ এটা একটা যুদ্ধ জাহাজ দেখছেন, পিছনে আছে কামানের ঠ্যাংগুলি, এগুলি দিয়ে মারে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার উপরেরটা, এখানেও 3-4টা কামান আছে, সামনে ছা সা 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 করে মারে। তারপরে এটা কি, এটাও তো ওয়াচ টাওয়ারের মতোই লাগে, নিচে কত গাছ আছে। Gaন
সব আমার মারার জন্য এমন করে তাকাতেছে। এটা হচ্ছে আপনার বিমান বাহিনীদের, এখানে অনেকগুলি প্লেন, ছোট ছোট বিমানের বডি। এটা হচ্ছে একটা বিমানের ইঞ্জিন, এটা মনে হয় কোনো জেট ইঞ্জিন টাইপ। ওই যে ছোট ছোট প্লেন মিলেন উড়ে না, ফাইটার ফাইটার, এগুলির ইঞ্জিন। তারপরে এই পাশে আরো একটা বিমান, ছোট বিমান, চায়না পাখার সাথে অনেকগুলি। এখানে আরো একটা ফাইটার আছে, বড় বিমান, যুদ্ধ বিমান টাইপের। তারপরে একটা ইঞ্জিন, এই ইঞ্জিনটার মধ্যে দেখছি চলে, মানে ইঞ্জিনটার মধ্যে ঘোরে কিছু একটা, এটা কেমনে চালা আল্লাহ জানে। এটা আসলে অনেক বড় জায়গা, যেটা আপনার হাইটটা একদিনে দেখতে গেলে হাত পা একদম ব্যথা হয়ে যায়। তো আমি তাড়াতাড়ি করে শেষের দিকে আর গবেষণা না করে তাড়াতাড়ি করে বের হয়ে গেছি, অত একটা দেখি নেই। তো এটা হচ্ছে বাইরের পাশের জায়গা, এখানেও স্পিড বোর্ডের বডি আছে, আরও কিছু জাহাজ টাহাজ আছে। তো আমি এগুলি দেখা তারপরে শেষ করে ফেলছি। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।